গুড মর্নিং বন্ধুরা, খুবই দুঃখের বিষয় আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তোমাদের দাদাভাই রঙের কাজ করছিল, হঠাৎ করে ঘোড়াঞ্চি ভেঙে নিচে পড়ে যায়, গিয়ে পায়ে কোমরে হাতে প্রচণ্ড চোট পায়। ভগবানের অশেষ কৃপা যে তোমার দাদাভাই কোনো বড় ধরনের বিপদ হয়নি। এখন দাদাভাইকে ঘুম থেকে তুললাম, কিন্তু দাদাভাই একা হাঁটতে পারছে না, বাথরুমে যাবে। তো আমি দাদাভাইকে নিয়ে দিতে যাচ্ছি বাথরুমে। তোমাদের দাদাভাই এখন বাথরুমে আছে, এই সময় আমি বিছনাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো, কেননা দাদাভাই নিচে বসতে পারছে না, দাদাভাইকে খাটে বসাতে হবে। তো বন্ধুরা সবাই বুঝতে পারছো আমাদের পরিস্থিতি। তো এখন আমরা নাচের ভিডিও এই সময় দিতে পারছি না, কেননা সমস্ত নাচ তোমাদের দাদাভাই আমাকে তুলে দিত, আর দাদাভাই এই পরিস্থিতি তো এখন নাচ করতে দেখাতে পারবে না। তো সবাই আমাদের পাশে দেখো, যেভাবে এতদিন আমাদের পাশে ছিলে, তার তোমাদের দাদাভাই সুস্থ হয়ে গেলে আমরা আবারও সেই নাচের ভিডিও দেবো। প্লিজ আমাদের সাথে থেকো আর আমাদের পাশে থেকো। তোমাদের দাদাভাই বলছে আমার পা ভীষণ যন্ত্রণা করছে, আমাকে একটু ওষুধ দাও। আমি বললাম খালি পেটে তো ওষুধ দেওয়া যাবে না, আমি তোমাকে একটু ভলিনি স্প্রেটা একটু দিয়ে দিচ্ছি, দেখবে আরাম পাবে। সত্যি ভলিনি স্প্রেটা দিলে কিন্তু যন্ত্রণাটা অনেকটা কম হয়ে যায়। তো আমি দু পায়ে ভলিনি স্প্রেটা দিয়ে দিলাম দাদাভাইকে। তারপর দাদাভাইয়ের খাওয়া দাওয়ার পরে ওষুধ দেবো। তোমাদের দাদাভাইকে আমি তা খেতে দেবো, ওই জন্য সকালে তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিলাম। আর রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা এখন আমি অফ করে দিচ্ছি। এবারে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, তারপর দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে যাব, দাদাভাই সকালে খাবে। সকালে আজকে আমি রান্না করেছি ডাল সেদ্ধ আলু মাখা, আর সেটা কি দাদাভাইকে একটু খাইয়ে দেবো, কেননা দাদাভাই নিজে হাতে খেতে পারছে না, কেননা হাতটা খুবই ব্যথা। দাদাভাই খাওয়ানোর পর দাদাভাইকে সকালে যে ওষুধটা আছে সেটা আমি দেব।